এটা হচ্ছে সে একই জায়গা যেখানে ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্য থেকে মোশির সঙ্গে কথা বলেছিলেন। লোকেরা এখানে তাঁবু খাটা এবং প্রায় 1 বছর সেখানে থাকে। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখুন। চলো তাহলে শুরু করি। সদাপ্রভু তার নিয়মগুলো দেন। ইসরায়েলরা মিশর ছেড়ে চলে আসার প্রায় 2 মাস পর সিনাই পর্বতে এসে পৌঁছেছে। এটাকে হরের পর্বতও বলা হয়ে থাকে। এটা হচ্ছে সে একই জায়গা যেখানে ঈশ্বর জ্বলন্ত ঝোপের মধ্য থেকে মোশির সঙ্গে কথা বলেছিলেন। লোকেরা এখানে তাঁবু খাটা এবং প্রায় 1 বছর সেখানে থাকে। লোকেরা নিচে অপেক্ষা থাকে আর মোশি পর্বতে উপরে ওঠেন। সেখানে পর্বতের চূড়ায় ঈশ্বর মোশিকে বলেন যে তিনি চান যেন ইসরায়েলরা তার বাধ্য হয় এবং তার বিশেষ লোক হয়ে ওঠে। মোশি যখন নিচে নেমে আসেন তখন তিনি ঈশ্বর যা বলেছেন সেই সম্বন্ধে ইসরায়েলদের জানান। আর লোকেরা বলে যে তারা ঈশ্বরের বাধ্য হবে, কারণ তারা তার লোক হতে চায়। ঈশ্বর একবারে একটা অসাধারণ কাজ করেন। তিনি পর্বতের চূড়া ধোঁয়া ঢেকে দেন এবং মেঘগর্জন হতে দেন। এই ছাড়া তিনি লোকেদের বলেন, আমি পিতা তোমাদের ঈশ্বর, যিনি মিশর থেকে তোমাদের বের করে এনেছেন। এরপর তিনি এই আজ্ঞা দেন, তোমরা আমাকে ছাড়া অন্য কোনো দেবতার উপাসনা করবে না। ঈশ্বর ইসরায়েলদেরকে আরও 9টা আজ্ঞা বা নিয়ম দেন। লোকেরা অনেক ভয় পেয়ে যায়। তারা মোশিকে বলে, আপনি আমাদের সঙ্গে কথা বলুন, কারণ আমাদের ভয় হয়। যদি ঈশ্বর আমাদের সঙ্গে কথা বলেন তাহলে আমরা হয়তো মারা যাব। পরে ঈশ্বর মোশিকে বললেন, তুমি পর্বতে আমার কাছে উঠে এসো। আমি তোমাকে 2টো পাথরের ফলক দেব, যার উপরে আমি সেই নিয়মগুলো লিখেছি, যেগুলো লোকেরা পালন করবে বলে আমি চাই। তাই মোশি আবারও পর্বতে উঠে গেলেন। তিনি সেখানে 40 দিন ও 40 রাত থাকেন। ঈশ্বর তার লোকেদের আরও অনেক নিয়ম দেন। মোশি সেগুলো লিখে নেন। এই ছাড়া ঈশ্বর মোশিকে সেই পাথরের ফলক 2টোও দেন। এগুলোর উপরে ঈশ্বর নিজেই সেই 10টা নিয়ম লিখেন আর এইগুলো মোশি সমস্ত লোকেদের কাছে পড়ে শোনান। সেগুলোকে 10 আজ্ঞা বলা হয়ে থাকে। এই 10টা আজ্ঞা খুব গুরুত্বপূর্ণ নিয়ম। আর সেই সঙ্গে ঈশ্বর ইসরায়েলদের অন্যান্য যে নিয়ম দিয়েছেন সেগুলো এরকম গুরুত্বপূর্ণ। এগুলোর মধ্যে একটা নিয়ম হলো, তুমি তোমার সমস্ত হৃদয়, তোমার সমস্ত মন, তোমার সমস্ত প্রাণ ও তোমার সমস্ত শক্তি দিয়ে তোমার ঈশ্বর জিহ্বাকে ভালোবাসবে। আরেকটা হলো, তুমি তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। ঈশ্বর পুত্র যীশু খ্রিস্ট বলেছিলেন যে এই 2টো নিয়ম জিহ্বা তার প্রজা ইসরায়েলকে যে সমস্ত নিয়ম দিয়েছেন সেগুলোর মধ্যে সর্বমোহ নিয়ম। পরে আমরা ঈশ্বরের পুত্র ও তার শিক্ষাগুলো সম্বন্ধে অনেক কিছু শিখব। যাত্রা পুস্তক 19 অধ্যায় 1 থেকে 25 কালি পর্যন্ত লেখা আছে। 20 অধ্যায় 1 থেকে 21 কালি পর্যন্ত লেখা আছে। 28 অধ্যায় 12 থেকে 18 পর্যন্ত লেখা আছে। 31 অধ্যায় 18 কালিতে লেখা আছে।